তৃণমূলের ভরাডুবিতে বিস্ফোরক কাজল শেখ তৃণমূলেরই একাংশ গদ্দারি করে হারিয়েছে। বাইরে থেকে তৃণমূলকে হারানো সম্ভব ছিল না। তৃণমূলের ভরাডুবিতে বিস্ফোরক কাজল শেখ তার বক্তব্য, তৃণমূলেরই একাংশ গদ্দারি করে হারিয়েছে, বাইরে থেকে হারানো সম্ভব ছিল না। মনা বীরবংশী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। মনা, আর কি বলেছেন কাজল শেখ? কাদের দিকে তার এই ইঙ্গিত? দেখো ঋষিকেশ, কাজল শেখ যে মন্তব্য করেছেন যা নিয়ে রীতিমতো বীরভূম জেলা রাজনীতিতে একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে। তার কারণ তুমি বুঝতে পারছো যে সদ্য এই যে রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের যেভাবে ভরাডুবি, প্রায় 200-রও বেশি আসন নিয়ে বিজেপি কিন্তু গভর্নমেন্টে চলে এসছে। খুব স্বাভাবিকভাবেই এই যে তৃণমূল কংগ্রেসের হার অর্থাৎ পরাজয়, এই বিষয় নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে কাজল শেখ বলেন যে তৃণমূল কংগ্রেসের যে ক্ষমতা ছিল, কোন রকম ভাবেই কোনো শক্তি তৃণমূল কংগ্রেসকে সরানোর ক্ষমতা ছিল না, কিন্তু দলের অন্তর্ঘাতের জন্যই তৃণমূল কংগ্রেস হেরেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলে তৃণমূলে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা গদ্দারি করেছে, সেই কারণেই কিন্তু মূলত তৃণমূল কংগ্রেসকে হারতে হয়েছে। এবং ইতিমধ্যেই তার পর্যালোচনা শুরু হয়েছে, আস্তে আস্তে সব বেরিয়ে আসবে কারা গদ্দারি করেছে দলের সঙ্গে, যার জন্য দলকে ক্ষমতাচ্যুত হলো গোটা রাজ্য থেকে। খুব স্বাভাবিকভাবেই কাজল শেখের এই মন্তব্যে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। তবে অবশ্যই দেখো, জেলার রাজনৈতিক মহল মনে করছেন, যেহেতু তুমি জানো বিশেষ করে বীরভূমে মানেই তৃণমূল মানেই দুটি নাম বারবার করে উঠে আসে, একটি হচ্ছে কাজল শেখ, অপর হচ্ছে অরূপব্রত মণ্ডল। তাহলে কি কাজল শেখ এই মুহূর্তে এই তৃণমূলের যে ভরাডুবি, সেই ভরাডুবির জন্যই কি অনুব্রত মণ্ডলের দিকে ইঙ্গিত করছেন? এমনটাই রাজনৈতিক মহলে কিন্তু জোর চর্চা। কারণ তুমি জানো যে বীরভূমে 11টি আসনের মধ্যে 6টি পেয়েছে কিন্তু বিজেপি, 5টি পেয়েছে তৃণমূল। খুব স্বাভাবিকভাবেই বিজেপি অনেকটাই তৃণমূলের থেকে এগিয়ে। খুব স্বাভাবিকভাবেই এই যে অন্তর্ঘাত না হলে এরকম ধরনের ভরাডুবি রেজাল্ট জেলা বা রাজ্যের ক্ষেত্রে হয় না। খুব স্বাভাবিকভাবেই কাজলের এই বক্তব্যকে ঘিরে রীতিমতো বীরভূম জেলা রাজনীতিতে নতুন করে আবার একটা মাত্রা যোগ হয়েছে। এবং অনুব্রত মণ্ডলের কোনো রিয়াকশন কিছু পাওয়া গেছে কি? দেখো, আমরা দেখেছি যে বিশেষ করে 4 তারিখে ভোট গণনার পর যেভাবে যেভাবে গেরুয়া ঝড় রাজ্য জুড়ে, তারপর থেকে আমরা বারবার করে বিশেষ করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, তার সাথে যোগাযোগ করেছিলাম। আমরা গতকালকে কথা বলেছিলাম। তিনি এখন রাজনৈতিক কৌশলগতভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি মনে করছেন যে এখন কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। খুব স্বাভাবিকভাবে তিনি কোনো কিছু প্রতিক্রিয়া দেখছেন না। তবে অবশ্যই অনুব্রত মণ্ডল কিছু বললে অবশ্যই তার বক্তব্য আমরা তুলে ধরব। তবে কাজল শেখের কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। তৃণমূল কংগ্রেস দলটা হেরেছে, এর জন্য তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী আছে তারা দায়ী। তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা শক্তিশালী জায়গায় ছিল যে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হাঁটানো সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসকে হাঁটিয়েছে কারা? আমি বলবো তৃণমূল কংগ্রেসই হাঁটিয়েছে। তৃণমূল কংগ্রেসের একটা অংশ দলের সঙ্গে গাদ্দারি করেছে, আস্তে আস্তে সেগুলো বহিঃপ্রকাশ হচ্ছে, আরো বহিঃপ্রকাশ হবে।